ডব্লিউবিএইচআরবি স্টাফ নার্স গ্রেড 2 এর যে নিউ রিক্রুটমেন্ট কবে বের হতে পারে সেটা নিয়ে আমি আগের ভিডিওতে ডিসকাস করেছি। তো সেই ভিডিওতে আমি তোমাদের সাথে মেনশন করেছিলাম যে তোমরা কি চাও, এক্সাম চাও নাকি ইন্টারভিউ চাও। তো সেখানে আমি দেখলাম ভালোই রেসপন্স পেয়েছি এবং সেখানে তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট সেকশনে আমাকে জানিয়েছো, নিজেদের মতামত শেয়ার করেছো, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের এক্সাম হলে তোমরা কি তোমাদের অ্যাডভান্টেজ থাকবে, কি সুবিধা হবে আর কি অসুবিধা হবে, এবং ইন্টারভিউ যদি হয় তাহলে কি সুবিধা আর কি অসুবিধা হবে সেটা নিয়েই তোমাদের সাথে ডিসকাস করব। শুধু সেটুকুই পয়েন্টগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। এমনটা কিন্তু কেউ ভাববে না যে আমি এক্সামের বিপক্ষে বা ইন্টারভিউর বিপক্ষে। আমি কিন্তু কোনো কিছুর বিপক্ষে বা পক্ষে কিন্তু নই। আমি শুধু তোমাদের পয়েন্টগুলো বলবো। আর এমনটাও নয় যে আমি বললেই এক্সাম হবে বা আমরা মনে করলেই ইন্টারভিউ হবে, সেরকমটা নয়, সেটা পরের ব্যাপার। বাট কি সমস্যার সম্মুখীন হবে, তোমরা হতে পারো, সেইগুলো নিয়েই আমি তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে। তো সকলেই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, এবং তোমাদের যা মতামত তোমরা আগের ভিডিওতে যেমন আমার সাথে শেয়ার করেছো সেরকমই এখানেও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কার কি মতামত, ঠিক আছে। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ইনফর্মেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা এক্সামের পক্ষে, এক্সাম চাইছো, ভালো কথা। এবং অনেকেই রয়েছো ইন্টারভিউ চাইছো, যেরকম ইন্টারভিউ হয় সেরকম, সেটাও ভালো কথা। সেটা পরের ব্যাপার, মানে পরের বিষয় যে এক্সাম হবে নাকি ইন্টারভিউ হবে। তো আমি ভিডিওতে তোমাদের আগেই বললাম যে আজকে তোমাদের সাথে ডিসকাস করব শুধুমাত্র এক্সাম হলে তোমাদের কি সুবিধা হতে পারে আর কি অসুবিধা হতে পারে। তো প্রথমে আমি এক্সামের দিকেই চলে যাই, ঠিক আছে। দেখো, এক্সাম যদি হয় তাহলে আমি প্রথমে তোমাদের সুবিধাগুলো বলছি। সুবিধাগুলোর মধ্যে হচ্ছে, প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে নাম্বার। দেখো, নাম্বার বেসিসে যে ইন্টারভিউতে কিন্তু তোমরা সকলেই জানো নাম্বার বেসিসে হয়ে থাকে। অনেকেরই ধারণা যে এক্ষেত্রেও টাকা নিয়ে অনেকেই চান্স পায়। তো সেসব দিকে আমি যাব না, আমার সেই বিষয়গুলো জানাও নেই। তো সেটা বাদ দাও, সেটা ছাড়ো। তো প্রথমেই আমি যেটা বলবো যে নাম্বার। দেখো, এক্সাম হলে কিন্তু মানে ইন্টারভিউতে যেরকম নাম্বার বেসিসে নেওয়া হয় সেটা কিন্তু এক্সাম হলে একেবারেই হবে না। মানে ইন্টারভিউতে যেরকম তোমরা ভেদাভেদ করতে পারো যে প্রাইভেট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে মানেই তাদের জিএনএমে বেশি নাম্বার থাকবে, এবং এইচএস বলো বা মাধ্যমিক বলো সেগুলোতে হচ্ছে অনেকেরই কম নাম্বার থাকে। আবার কেউ বলে থাকে যে যারা সরকারি থেকে পাস আউট তাদের হচ্ছে মাধ্যমিক এইচএস এগুলোতে বেশি নাম্বার থাকে এবং জিএনএমে হচ্ছে কম নাম্বার থাকে। সেটা একদমই ঠিক কথা, কেননা প্রাইভেটের থেকে সরকারি হসপিটাল থেকে যারা পাস আউট, মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে যারা পাস আউট, তাদের সত্যি প্রচুর পরিমাণে মানে স্ট্রাগল করতে হয়। এবং সেক্ষেত্রে কিন্তু নাম্বারও অনেক, মানে যারা হচ্ছে প্রাইভেট থেকে অন্যান্য স্টেট থেকে ওয়েস্ট বেঙ্গলের বাইরে পাস আউট ক্যান্ডিডেট, তাদের তুলনায় কিন্তু যারা সরকারি থেকে পাস আউট তাদের নাম্বার কম থাকে। এবং মানে তার সাথে সাথে তারা প্রচুর পরিমাণে তারা প্রিপারেশনও তাদের ভালো থাকে, বাট তা সত্ত্বেও কিন্তু মানে যেরকম পারফরমেন্স বেসিসে হচ্ছে নাম্বারটা তারা পেয়ে থাকে। তো সেক্ষেত্রে একটা ইন্টারভিউতে এরকমটা হয়, তোমরা
তো তোমাদের আগের ভিডিওতে আমি ডিসকাস করেইছি যে একাডেমিক মার্কস ক্যালকুলেট করতে বলেছি। তো সেক্ষেত্রে নাম্বার বেসিসে কিন্তু ইন্টারভিউ যদি হয় সেক্ষেত্রে কিন্তু নাম্বার বেসিসে হয়ে থাকে। বাট এক্সাম হলে কি সুবিধা, যে নাম্বার বেসিসে কিচ্ছু হবে না। মানে তোমরা আগে হচ্ছে যেরকমই স্টুডেন্ট হও না কেন, মানে ধরো আমি বলতে চাইছি যে মাধ্যমিকে বা এইচএসে যাদের কম নাম্বার রয়েছে তারা যে জিএনএমে এসে বা বিএসসিতে এসে ভালো করে ভালো নাম্বার তুলতে পারবে না সেরকমটা কিন্তু নয়। তারা ভালো করে স্টাডি করতেই পারো, জিএনএম বলো বা বিএসসি বলো, কোর্সে এসে ভালো করে স্টাডি করতেই পারো। বাট ইন্টারভিউ হলে সেটা কি হয়, যে তুমি জিএনএম বা বিএসসি কোর্স করার পরেও যতই নাম্বার তুলো তোমার হচ্ছে আগে হয়তো এইচএসে বা মাধ্যমিক হচ্ছে কম নাম্বার, মানে অনেকটাই ধরো কম নাম্বার রয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমার মেকআপ করতে প্রবলেম হয়। ফলে ইন্টারভিউ তোমার যেরকমই হোক না কেন আগের নাম্বার যেহেতু অ্যাড হয় সেক্ষেত্রে হচ্ছে একটা মানে চান্স কম থাকে। তো সেদিক থেকে দেখতে গেলে এক্সাম হলে কিন্তু এটা একটা সুবিধা, যে যেরকম প্রিপারেশন নেবে এক্সাম হচ্ছে যদি ভালো নাম্বার তুলতে পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু তার একটা সুবিধা। ঠিক আছে, এটার মানে একটা হচ্ছে নাম্বার বেসিসে হচ্ছে না, এটা একটা সুবিধা এক্সামের ক্ষেত্রে, কারণ নাম্বার কিছু দেখা হবে না, শুধু এক্সামে যেরকম যার প্রিপারেশন থাকবে এক্সামের নাম্বারটাই শুধু দেখা হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে খুব ভালো করে প্রিপারেশন যার থাকবে এক্সাম হচ্ছে সে ভালো দিতে পারবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে এক্ষেত্রে কোনো ভেদাভেদ হবে না, গভর্নমেন্ট বলো প্রাইভেট বলো কোনো ভেদাভেদ থাকবে না। ঠিক আছে, এক্সামের এইগুলোই হচ্ছে সুবিধা। ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে হচ্ছে নাম্বার বেসিসে মানে কিচ্ছু হবে না। ঠিক আছে, তোমাকে কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে, সেটা একটা এক্সামের ক্ষেত্রে চাপ। দেখো ইন্টারভিউতে কি, ইন্টারভিউতে তোমাদেরকে আগে আমি বলেছি যে অত মানে ডিপে গিয়ে তোমাদের কোয়েশ্চেন করা হয় না। ঠিক আছে, একটু ইন্ট্রোডাকশন নেওয়া হয়, তারপর হচ্ছে ওপর ওপর থেকে কিছু কোয়েশ্চেন করা হয় যেগুলো হচ্ছে তোমরা মানে একটু জানলেই সেটা সম্পর্কে একটু জানলেই বলতে পারবে, এবং সেটা হচ্ছে ডিউরেশন খুবই কম থাকে। আমি তোমাদের আগেও বলেছি যে 5 থেকে 6 মিনিট, বড়জোর হচ্ছে 8 মিনিট বা 10 মিনিট হয়ে থাকে। বাট তোমরা যদি এক্সামে মানে এক্সাম হয় সেক্ষেত্রে কিন্তু অনেকটা লেন্দি প্রসিডিওর হয়ে থাকে, এবং ডিউরেশন তোমাদের দেখো এক্সামের জন্য কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে। এক্সামে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে আসবে যদি এক্সাম হয়, তো সেক্ষেত্রে তোমাদের পুরো মানে একদম খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে, প্রত্যেকটা পয়েন্ট থেকে তোমাদের প্রত্যেকটা টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, তো সেক্ষেত্রে প্রিপারেশন নিতে হবে। এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, মানে বলতে পারো যে ইন্টারভিউতে হচ্ছে তোমরা কম প্রিপারেশন নিলেও কম পড়ে গেলেও কিছু না কিছু অ্যান্সার দিতে পারবে, বাট এক্সাম হলে সেটা কিন্তু পারবে না। তারপর হচ্ছে টাইমের ব্যাপারটা দেখো, টাইমের ব্যাপার বলতে এই যদি এক্সাম হয় তাহলে কিন্তু এই যে প্রসেসিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক লেন্দি হবে। মানে হচ্ছে ধরো এক্সাম হলে কত কিছুর প্রিপারেশন নিতে হয়, এক্সাম হবে সেটার ডেট, তারপর হচ্ছে অ্যাডমিটের জন্য অ্যাডমিট কার্ড দেবে সেটার জন্য, তারপর তারপর এক্সাম হবে, এক্সামের এত এত ক্যান্ডিডেটদের হচ্ছে খাতা দেখা, তাদের নাম্বার দেওয়া, তারপর হচ্ছে কিন্তু মানে যারা হচ্ছে মানে এক্সামে যে যেমন পারফরমেন্স হবে, যার যেরকম পারফরমেন্স হবে সেটা গেল। বাট শুধু যে এক্সাম হলে যে শুধু এক্সামের নাম্বার দেখেই তোমাদের সিলেক্ট করা হবে সেটা কিন্তু নয়, এক্সাম হলেও কিন্তু ইন্টারভিউটা হবে। তো সেদিক থেকে তোমরা বলবে যে তোমাদের মানে কোনটাতে সুবিধা। তো যাই হোক এটাই এগুলোই মানে বলার। ঠিক আছে, এক্সাম যদি হয় সুবিধা কিছু তো আছে, আমি তো তোমাদেরকে বললাম সুবিধাগুলো। অসুবিধার কথা বলতে গেলে কিন্তু তোমরা যেটা ভাবছো যে ইন্টারভিউ হবে না সেটা কিন্তু নয়, এক্সাম যদি হয় তাহলে ইন্টারভিউও হবে। তো সেদিক থেকে দেখতে গেলে ধরো তোমাদের আরেকটা চাপ বেড়ে যাবে, এক্সামের জন্য ভালো করে প্রিপারেশন নিতে হবে প্লাস আবার ইন্টারভিউও কিন্তু হবে, তবে যেরকম ইন্টারভিউতে নাম্বার বেসিসে হয় সেটা কিন্তু হবে না। এই গেল এক্সামের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। এর বাইরে তোমাদের যদি কিছু পয়েন্ট মনে হয় তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমরা জানাবে। এইগুলো আমার পার্সোনালি মনে হয়েছে। নেক্সট আমি তোমাদের বলবো ইন্টারভিউ। দেখো ইন্টারভিউ হলে কি অ্যাডভান্টেজ, একটা হচ্ছে নাম্বার বেসিসে,
নাম্বার বেসিসে হলে কি একটা সুবিধা হয়, যারা গভর্নমেন্ট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা হচ্ছে একটু যদি জিএনএম বা বিএসসি কোর্সে ভালো করে প্রিপারেশন নেয় তাহলে কিন্তু তাদের নাম্বারটা ঠিকঠাকই আসে। তবে আমি এটা বলবো যে সত্যি গভর্নমেন্ট ইনস্টিটিউশনে কিন্তু জিএনএম বা বিএসসিদের নাম্বার তুলনামূলকভাবে কম থাকে যারা অন্য স্টেট থেকে পাস আউট ক্যান্ডিডেট। তো সেক্ষেত্রে নাম্বার বেসিসে হলে তাদের একটা মানে মানে একটা জিনিস থাকে যে আমার নাম্বার ভালো রয়েছে, তার মানে আমাকে অ্যাকাডেমিক মার্কসটা সে জেনে যাচ্ছে, তারপর ইন্টারভিউর জন্য এতটা নাম্বার তুললেই আমার হচ্ছে মোটামুটি একটা চান্স পাওয়ার পসিবিলিটি থাকবে। তো সেটাই হচ্ছে ইন্টারভিউর একটা সুবিধা বলতে পারো বা ভালো দিক বলতে পারো, ঠিক আছে। আর আরেকটা অ্যাডভান্টেজ বলা যেতে পারে যে এক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিতে হবে সেটা নয়। ইন্টারভিউতে তুমি একটু যদি চোখ বুলিয়ে যাও বইটা, তাহলেই তোমার কিন্তু সেটাতেই কাজে দেবে। মানে তো মানে ধরো এক্সামের জন্য তোমাকে যেরকমভাবে প্রিপারেশন নিতে হবে সেরকম প্রিপারেশন না নিলেও চলবে, কেননা ধরো যারা পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা তো কোথাও না কোথাও জব করছো, তো সেক্ষেত্রে হাতে অতটাও টাইম থাকে না যে তুমি একেবারে পুরো বই ভালো করে প্রিপারেশন নিয়ে তুমি ইন্টারভিউ দিতে যাবে, সেরকমটা নয়। তো সেক্ষেত্রে তোমাদের একটা সুবিধা যে খুব ভালো করে যে একটা প্রিপারেশন নিতে হবে সেটা নয়, ইন্টারভিউতে একটু বইটা চোখ বুলিয়ে গেলেও তুমি কিছু না কিছু অ্যান্সার দিতে পারবে। আর হচ্ছে ডিউরেশন কম ইন্টারভিউতে, তোমার পুরো প্রসেসিংয়ের ব্যাপারটাও কিন্তু টাইম যেরকম কম লাগবে সেরকম হচ্ছে ডিউরেশনটাও কম হবে। তোমাদের বললাম যে 5 থেকে 6 মিনিট, বড়জোর হচ্ছে 10 মিনিট টাইম লাগলো, এর বেশি কিন্তু নয়। আর নাম্বারও যে একদমই পাবে না সেরকম নয়, কোয়েশ্চেন কিন্তু খুবই সামান্য করা হয়ে থাকে ইন্টারভিউতে, তবে সেটা হচ্ছে যাকে যেরকম করা হয়ে থাকে। তো যাই হোক, এইগুলো হচ্ছে ইন্টারভিউর সুবিধা বলতে পারো। আর অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ বলতে গেলে একটা হচ্ছে যে অনেকেই এরকম থাকে, অনেক ক্যান্ডিডেট যাদের হচ্ছে ইন্টারভিউতে বলতে প্রবলেম হয়, মানে অনেকেই ঘাবড়ে যায়, টেনশনে হচ্ছে বলতে অনেকেরই প্রবলেম হয়। হয়তো একটা কোয়েশ্চেন কোনো ক্যান্ডিডেটকে করা হয়েছে, সে সেটা খুব ভালো করেই জানে, বাট ইন্টারভিউতে মানে অত জনের সামনে তার কিন্তু বলতে প্রবলেম হচ্ছে বা হচ্ছে টেনশনে তার মাথা থেকেই সেটা বেরিয়ে গেছে, সেক্ষেত্রে সে কিন্তু বলতে পারছে না। ফলে ইন্টারভিউয়ার যারা রয়েছে তাদের একটা ধারণা হয়ে যেতে পারে যে না এই বিষয়টা সে জানে না, এরকম এরকম একটা হতে পারে। কিন্তু এক্সাম হলে সেটা হবে না, মানে সে হচ্ছে ভালো করে প্রিপারেশন নিয়ে মাথা ঠান্ডা করে নিজের মতো লিখতে পারবে। এটা একটা বলা যেতে পারে যে ইন্টারভিউ ডিসঅ্যাডভান্টেজ। আর আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নাম্বার বেসিসে যেহেতু হয়, অনেকেই তোমরা বলছো নাম্বার বেসিসে হওয়ার কারণে অনেকেরই মানে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো যে যারা হচ্ছে প্রাইভেট থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তাদের জিএনএম বলো বা বিএসসি কোর্সে অনেক বেশি নাম্বার রয়েছে, এবং যারা হচ্ছে সরকারি থেকে পাস আউট ক্যান্ডিডেট রয়েছে তারা হচ্ছে এইচএস বা মাধ্যমিকে এত বেশি নাম্বার তুলে এত কম্পিটিশন করে জিএনএম বা বিএসসি কোর্সে অ্যাডমিশন হয়েছে, এবং তারপরেও সে কেন সরকারিতে চান্স পাচ্ছে না। তো সেক্ষেত্রে এটা একটা ইন্টারভিউর ডিসঅ্যাডভান্টেজ তোমরা বলতে পারো। তো এইগুলোই আমার মানে তোমাদের জানানোর ছিল। আমি তো এইগুলোই দেখতে পাচ্ছি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। তোমাদের যদি কিছু মাথায় আসে বা তোমরা এখনও মানে কোনটা চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমাদের আরও যদি কিছু এক্সামের ভালো দিক মাথায় আসে বা হচ্ছে ইন্টারভিউ যারা পক্ষে রয়েছে তাদের মাথায় আসে, তো পয়েন্ট যদি মাথায় আসে সেগুলো আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ভিডিওটা শুধু তোমাদের মানে পয়েন্টগুলো দেখানোর জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এরকমটা নয় যে আমি এক্সামের বিপক্ষে বা ইন্টারভিউর বিপক্ষে, আমি কোনো কিছুরই পক্ষে বা বিপক্ষে নই, শুধু এটুকুই তোমাদের জানানোর ছিল। যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে।
আর তোমাদের এই ভিডিওটা থেকে মানে তোমাদের আরও কিছু মাথায় আসছে কিনা কোনো পয়েন্ট, সেটাও আমাকে বলতে পারো, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।